অভিযোগ যেখানে সে বলবে। আপনি আপনি যে আমি টেকনিক্যালি আমি কোনো ভুল করি, পাথর অপারেশন করতে গেছিলাম, বাট টেকনিক্যালি ওটা আমি বের করতে পারিনি, কিন্তু তাকে আমি মেশিন দিয়ে পরবর্তী বের করতে যেত, সেটা সে না করে আসছে। যার কথা শুনলেন তার নাম ডাক্তার গোলাম সাকলাইন। তিনি নওগাঁ সদর হাসপাতালের কিডনি ও ইউরোলজি রোগ বিশেষজ্ঞ ও সার্জন। তার বিরুদ্ধে অভিযোগগুলো শুনে নেওয়া যাক ভুক্তভোগীদের কাছ থেকেই। অপারেশন করার পরে মনে করেন যে 7 দিন আমি মেডিকেলে ছিলাম, থাকার পর ওখান থেকে আমি বাইরে গেছি। যাওয়ার পরে মনে করেন যে আমার পুর সাবজেক্ট রক্ত পড়া বেশি, ঠিক আছে। রক্ত পড়ার পরে তখন আবার সাকলাইয়ের কাছে আসি। সে আমাকে বলছে যে তোমার পেটের ভিতর থেকে পাথর বার করতে পারি নাই, তোমার পেটের মধ্যে পাথর আছে, মেশিন দিয়ে আবার 15 দিন পরে তোমার অপারেশন করবো আমরা। ভুক্তভোগী আব্দুল মালেক 25 এপ্রিল বিকেলে এ ঘটনার প্রতিকার চেয়ে সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এমন অভিযোগ একটিই নয়। আমার বিচারে আমি ডাক্তারের কাছে আমি চাই, আমি দেনা করে টাকা নিয়ে আইসা দিছি, আমি সুদের উপর টাকা না দিছি, আমি মামাই সহ্য করে কেমন করে পারি। আমার হুমকি দিছে, মানে মারা ফেলা দিয়ে নওগাঁ শহর ছাড়বে। যার বিরুদ্ধে অভিযোগ সেই ডাক্তার গোলাম সাকলাইনের বক্তব্য জানতে চাইলে উত্তেজিত হয়ে যান এই সার্জন। বলেন, হু আর ইউ? অভিযোগ যেখানে সে বলবে। আপনি আপনি অভিযোগ নিয়ে 1 টাকার খবরের টিম কথা বলেছেন নওগাঁর সিভিল সার্জনের সাথে। পেশেন্ট যিনি ছিলেন মালিক সাহেব, ওনার কাছে আমি সব কিছু শুনলাম। উনি নওগাঁয় একজন স্থানীয় ডক্টরের সাথে চিকিৎসা নিয়েছেন। কষ্টগুলো বললে সেগুলো আমি জানলাম, বাট এটা তো একটা প্রসেসের মাধ্যমে আমাকে যেতে হবে। তো উনি যদি একটা অ্যাপ্লিকেশন দেন, ওনার রিপোর্টগুলো সমস্ত রিপোর্ট সহ আমাকে একটা উনি দরখাস্ত দেন যে ওনার সমস্যাগুলো তুলে, তাহলে আমি নিয়ম অনুযায়ী যেটা করার সেটা আমি করব। সবুজ হোসেন, 1 টাকার খবর, নওগাঁ।